আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আজকে আমি তোমাদের এসএসসি নবম দশম শ্রেণীর অধ্যায় উচ্চতর গণিতের অধ্যায় 7 একটি অন্যতম গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সে টপিকটি হচ্ছে, তোমাদেরকে প্রায়ই একটা ধারা দেওয়া থাকে এবং তোমরা বিগত বছরে দেখেছো তোমাদের এমন কোয়েশ্চেন হয়েছে। তোমাদের ধারা দেওয়া থাকে এবং বলা হয় তোমরা যদি অসীমতক সমষ্টি যদি থাকে তবে সেই অসীমতক সমষ্টি নির্ণয় করো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এই অধ্যায় থেকে যদি প্রশ্ন দেয় এবং দিবেই, এই অধ্যায় থেকে যদি তোমাদের প্রশ্ন দেয়, এই টপিকটি স্কিপ করে দেওয়ার তার সুযোগ নেই। সো তোমাদের সামনে দুটি ধারা দেওয়া আছে এবং তোমাদের কোয়েশ্চেনে বলা আছে ধারাটির অসীমতক সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো। সো লেটস সি কী করা যায়। প্রথমে ক নাম্বার ধারাটি আমরা তুলে নেব, লিখে নিবা, তোমরা সকলেই দেখে নিবে, দেওয়া আছে। ধারাটি তুলে নেবা, তোমাদের যা কোয়েশ্চেন দেওয়া থাকবে, পারো আর না পারো, জাস্ট লাগে ধারাটি তুলে নিবা। তারপরে যে ধারাটির এই প্রথম যেই পদটা থাকে এটাকে বলা হয় ধারাটির প্রথম পদ, ঠিক আছে। আর এই অধ্যায় থেকে সবসময় সিকিউয়ে গুণোত্তর ধারা দেয়। কী ধারা দেয়? গুণোত্তর ধারা। সমান্তর ধারা দেয় না, গুণোত্তর ধারা দেয়। তো সবসময় অত কথা বলার দরকার নেই, তোমরা শুরুতেই বলবা ধারাটির প্রথম পদ। আর ধারাটির প্রথম পদকে সবসময় এ দ্বারা প্রকাশ করা, ঠিক আছে। তো তুমি লিখবা ধারাটির প্রথম পদ, কমা দিয়ে লিখবা এ ইজ ইকুয়াল টু যা দেওয়া আছে প্রশ্ন, এই যে 1/3 আমাকে দেওয়া হবে, ঠিক একইভাবে কমা দেবা ধারাটির, তারপর দেবা সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত, এটাকে আবার আর দিয়ে প্রকাশ করা হয়, ঠিক একইভাবে কমা দিয়ে আর দিয়ে। এখানে একটু মজার বিষয় আছে, সবাই খেয়াল করো। এখন মন দিয়ে প্রথম পদটি ঘ্যাস করে বলে দিতে পারলাম আমরা খুব দ্রুত, যে এই যে প্রথমে যেটা ছিল আমরা এ দিয়ে ডাইরেক্ট বলে দিতে পেরেছি, এটাই প্রথম পদ। কিন্তু অসীমতক সমষ্টি নির্ণয় করতে হলে, সাধারণ অনুপাতটা নির্ণয় করতে হলে, আরটা নির্ণয় করতে হলে, খেয়াল করো এই যে দ্বিতীয় নাম্বার যে ধারাটি আছে, দ্বিতীয় নাম্বার যে পদটি আছে, খেয়াল করো এটা ছিল প্রথম পদ, প্লাস চিহ্ন ওয়েল, তারপরে আছে হচ্ছে এই যে দ্বিতীয় পদটা দেখতে পাচ্ছ 1/3, তারপর কিন্তু স্কোয়ার আছে। সো আমরা কী করবো, খেয়াল করো পদ্ধতি আগে একটা দাগ দিলাম, তারপরে এই যে দ্বিতীয় পদটা লিখলাম 1/3 স্কোয়ার, এবং তার আগের পদ মানে প্রথম পদ যেটা ছিল এই যে 1/3 সেটা ভাগ দিলাম। যদি এখানে 100 থাকতো তাহলে আমি 100 ভাগ, প্রথম পদ কত ছিল 20 থাকতো, তাহলে 20 দিয়ে আমি ভাগ দিয়ে যা হওয়ার হইতো, দশমিক আসলে দশমিক হতো, পূর্ণমান আসলে পূর্ণমান হতো। সো এখন ক্যালকুলেট করে দাও 1/3, এখন গুণ করে দিলে, ভাগ ছিল গুণ করে দিলে এই যে নিচের 3 এটা উপরে চলে যাবে, আর এই যে নিচের 1 উপরের 1 এটা নিচে চলে আসবে। এখন এরকম রূপরেখা হয়, ঠিক আছে। এই 3 একটা কেটে যায়, এখানে 3 করে স্কোয়ার আছে, তো 3 একটা থাকে, সো 1/3 হয়। আমি কি বোঝাতে পারলাম? আরেকটা কথা তোমাদের বলে রাখা ভালো, সবসময় দ্বিতীয় পদ নির্ণয় করতে হলে, মানে সাধারণ অনুপাত নির্ণয় করতে হলে, যে আর ইজ ইকুয়াল টু যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ দিচ্ছি আমরা, সেই দ্বিতীয় পদের আগে যদি প্লাস চিহ্ন থাকে আমরা প্লাস চিহ্নই ব্যবহার করবো, আমরা যদি মাইনাস চিহ্ন থাকে মাইনাস চিহ্ন ব্যবহার করবো। সাধারণত প্লাস চিহ্ন থাকলে আমরা এক্সট্রা করে এখানে আমরা প্লাস চিহ্ন লিখি না, তাই আমরা এখানে দিলাম না। তোমার ইচ্ছা করলে দিয়েও দিতে পারো, সমস্যা না দেওয়াটাই শ্রেয়, সবাই দেয় না। তো প্রথম পদ শেষ হয়ে গেছে, সাধারণ অনুপাতও শেষ, মনে করো ম্যাথ 90% কাভার হয়ে গেছে। এখন আমাদের লিখতে হবে অতএব ধারাটির, আবার বলতে পারো এটা গুণোত্তর ধারাটি, যেহেতু এটা গুণোত্তর ধারায় যায়, আমি বারবার বলছি, আগে বললাম যে এটা গুণোত্তর ধারা, যেখানে কোনো সমান্তর ধারা থাকে না, ঠিক আছে। এটা যেহেতু উচ্চতর গণিত অধ্যায় সপ্তম, এখানে থেকে টপিক একটাই মজার টপিক, এবং তোমাদেরকে এটা বলবে গুণোত্তর ধারায় দেবে। সে লিখবে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি এবং কেবল যদি, খেয়াল করো প্রথমে কী করছি,
প্রথমে ধারাটির প্রথম পদ সুন্দর মতো লিখে নিয়েছি, তারপর কী করছি, আর লেখে মানে আর মানে কি কোথায় ধারাটির গুণোত্তর ধারাটি বা ধারাটির সাধারণ অনুপাত ইজ ইকুয়াল টু দ্বিতীয়টা ভাগ প্রথমটা ক্যালকুলেট করে সুন্দর মতো যেটা আসছে ওটা আমাদের সাধারণ প্রথম পদ নির্ণয় করা হয়ে গেছে, সাধারণ অনুপাত নির্ণয় করা হয়ে গেছে। পরবর্তী পার্টটুকু লাস্ট পার্ট, ধারাটির অসংখ্যক সমষ্টি থাকবে, যে তোমাকে বলতে ধারাটির অসংখ্যক সমষ্টি নির্ণয় করো, সেটা আমি বলবো ধারাটির অসংখ্যক সমষ্টি থাকবে যদি এবং কেবল যদি একটা শর্ত বলতে শর্ত লিখবা যে -1 থেকে যদি আর বড় হয় আর আর এর থেকে যদি 1 বড় হয়, তার মানে কি -1 ইজ গ্রেটার দেন আর অ্যান্ড ওয়ান্স এগেইন আর গ্রেটার দেন 1, ঠিক আছে, আর গ্রেটার দেন 1। সো আমরা এরকম শর্তটা লিখবো। এখন দেখো তো 1/3 যদি দেওয়া যায় তাহলে দশমিক আসে, তার মানে কি আর এর মান দশমিক, তাহলে কি ঋণাত্মকের চেয়ে কি মানটা বড় হলো না? অবশ্যই বড় হলো, যেহেতু ধনাত্মক দশমিক আসো কিন্তু ধনাত্মক কিনা, আর নেগেটিভ মান তো একেবারেই ঋণাত্মক হয়ে যায়। সো আমরা কি এই সত্যটাই মানলো। পরবর্তী কোয়েশ্চেন, পরবর্তী পার্ট, আর চাইতে 1-এর বড় হতো, এখন দশমিকের চাইতে কি 1 বড় না? একটা পূর্ণ সংখ্যা আর দশমিক একটা ভগ্নাংশ সংখ্যা। সো আমরা কি বলতে পারি, থাকবে যদি এবং কেবল যদি এত 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 হয়, লিখবো এত হয়, লেখার পর লিখবো যেহেতু, পরবর্তী লাইন আসবো যেহেতু প্রদত্ত শর্তটি উপরোক্ত ধারাতে সম্পন্ন হয়, এবার সম্পন্ন হয়, আবার এত কঠোর লাইন তোমরা নাও লিখতে পারো, সেহেতু লিখতে পারো ধারাটির অসীমতক সমষ্টি লাস্ট পয়েন্টে চলে এসেছে। এরপর আর কোনো পয়েন্ট নেই, সমান সমান লিখবা তোমার যখন মন চায় যে এত বড় একটা লাইন লিখলো যে যেহেতু ধারাটি অসংখ্য, যেহেতু প্রদত্ত ধারাটির উপরোক্ত ধারাটিতে, যেহেতু প্রদত্ত শর্তটি উপরোক্ত ধারাতে সম্পূর্ণ হয়, সেহেতু ধারাটির অসংখ্য সমষ্টি থাকবে। এই এত বড় একটা লাইন লিখলো আমাদের জন্য তো টাফ হয়ে যাচ্ছে, তোমার মন চাইলে এতটুকু লাইনটা লিখতে পারো আবার নাও লিখতে পারো, কিন্তু মনে রাখবে একটা কথা, প্রথম পদ সাধারণ অনুপাত নির্ণয় করবার পরে তোমাকে এই লাইনটা দিতেই হবে যে ধারাটির অসংখ্যক সমষ্টি থাকবে যদি এবং কেবল যদি -1-এর থেকে আর বড় হয়, আর মানে কি, আর মানে সাধারণ অনুপাত যা তোমরা দ্বিতীয় পয়েন্টে নির্ণয় করেছো, আর আর এর চাইতে যদি 1 বড় হয়। এটা কিন্তু এই যে চিহ্নের মধ্যে চিহ্ন দিয়ে তোমাদের লিখতে হবে, ইজ গ্রেটার দেন দিয়ে লিখতে হবে, ঠিক আছে। তারপর তুমি এই লাইনটা না লিখতে চাইলেও না লিখতে পারো, আবার লিখতে চাইলেও লিখতে পারো যে যেহেতু প্রদত্ত শর্তটি উপরোক্ত ধারাতে সম্পূর্ণ হয়, সেহেতু ধারাটির অসীমতক সমষ্টি। আচ্ছা, একটু তোমাদের মনে কোশ্চেন আসছে যে আমরা যদি লাইনটা না লিখি তাহলে স্যাররা বুঝবে কীভাবে? সো যাদের মনে এরকম কনফিউশন আছে তোমরা লিখতে পারো লাইনটা, সমস্যা নেই, তোমরা না লিখতে চাইলেও না লিখতে পারো। এই যে আমি কিন্তু আবারও তোমাদের বুঝিয়েছি যে কেন শর্তটা হয় -1 ঋণাত্মক মান, যেহেতু আর এর মানে যা আর এর চাইতে -1-এর বড় হতে হবে, আর এর মান দশমিক, আর -1 তো ঋণাত্মক, তাহলে দশমিক চাইতে ঋণাত্মক ছোটো, এই কারণে এই বাম পাশটা হয়। এখন পরের টুকে এটুকু ঢেকে দাও, আর এর চাইতে 1 বড়, আর এর মান কত 1/3 ক্যালকুলেটার দিয়ে মানলে কত আসে? দশমিক আসে, কারণ দশমিক চাইতে 1 অবশ্যই বড়, তাহলে সত্য শর্তটা মানে, যেহেতু মানে সেহেতু বলতে পারবো ধারাটি অসংখ্য সমষ্টি। একটা সূত্র আছে, সূত্রটা দিয়ে তোমরা এভাবে লিখবা, এস ইনভার্স, এই যেখানে এস একটা ইনফিনিটি দিতে পারো, এস ইনফিনিটি ইজ ইকুয়াল টু a ডিভাইডেড 1 মাইনাস আর, মনে রাখো সূত্রটা মুখস্থ করে ফেলো, এস ইনভার্স মানে অসীমতক সমষ্টি বা ইনফিনিটি যেটা বলো না কেন, এস ইনফিনিটি ইজ ইকুয়াল টু a ডিভাইডেড 1 মাইনাস আর। আবার বলো এস ইনফিনিটি ইজ ইকুয়াল টু, এটা মুখস্থ করা লাগবে, ইনফিনিটি অত মুখস্থ করতে হবে, মনে লাগবে এস ইজ ইকুয়াল টু a ডিভাইডেড 1 মাইনাস আর, মান বসায় দাও। এর মান কী পেয়েছে আমরা? এই যে 1/3, এই যে 1 মাইনাস আর এর মান 1/3। সুপ্রিয় বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে আমি আরও একটি ধারা
এনেছি। ঠিক একইভাবে আমরা এই ধারাটিরও, ঠিক আছে, গত ধারার মতো করে অসীমতক সমষ্টি যদি থাকে তবে নির্ণয় করব। তোমরা দেখতে পাচ্ছ ধারাটির প্রথম পদ এ, তারপর যোগ চিহ্ন, তারপর 1/√2 যোগ হাফ যোগ 1/2√2 যোগ 1/4 প্লাস ডট 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 ডট। সো আমরা আগের নিয়মেই ধারাটির প্রথম পদ যেহেতু এ, সো লিখতে পারি ধারাটির প্রথম পদ এ সমান ওয়ান। ধারাটির অনুপাত আর সমান এই যে দ্বিতীয়টা 1/√2 ভাগ এই যে 1। যদি 1 কোটি থাকতো তাহলে 1 কোটি ভাগ, এখানে যদি 200 কোটি থাকতো 200 কোটি, মানে দ্বিতীয়টা ভাগ প্রথমটা। আর নির্ণয় করা একটাই নিয়ম, দ্বিতীয়টা ভাগ প্রথমটা। যোগ চিহ্ন থাকলে সামনে যোগ চিহ্ন দেওয়া লাগে, নিয়েই করতে হয়। যে 1/√2 দ্বিতীয় পদের সামনে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন তো তাই নিয়ে নিই। এখন যদি যোগ চিহ্ন তাহলে আমি অবশ্যই নিয়ে এখানে লিখে দিতে হতো এখানে মাইনাস, ঠিক আছে। তো দ্বিতীয় পদ ভাগ প্রথমটা 1 আছে 1, কী হয় এটা গুণ হয়ে যায়, নিচে মনে মনে 1 আছে 1, কাটাকাটি 1 মানে কি হয়, এই নিচে মনে মনে 1 আছে, 1/√2 1/√2 দেখলাম, এ পাশে আনলাম, এই যে নিচে নিচে এই ভাগ না, এই গুণ হয়ে যাবে। আর এই 1 এর নিচে মনে মনে 1 আছে, তাই উপরে 1, এই যে 1 এই 1 এক দিয়ে 1কে ভাগ দিলে একই হয়। আর 1/√2কে 1 দিয়ে ভাগ দিলে গুণ দিলে ওই 1/√2 হয়। সো আমরা পেয়ে গেলাম সাধারণ অনুপাত। এখন মনে মনে একটু দেখো তো ধারাটির সমষ্টি আছে কিনা। আসলে লেখো ধারাটির অসীমতর সমষ্টি থাকবে যদি -1 এর থেকে আর বড় হয় আর আর এর থেকে 1 বড় হয়। মনে মনে দেখতে পাচ্ছি এখানেও শর্তটা মানতেছে। কত অঙ্গের এখানে 1কে যদি √2 দ্বারা ভাগ দাও তবে সেটা দশমিক আসে। আচ্ছা তোমাদের একটু প্রুফ করে দেখাই, তোমরা ক্যালকুলেটার ইউজ করো এইসব ম্যাথ করার জন্য, শিওর হওয়ার জন্য যে অসীমতর সমস্যা আছে কিনা তোমরা ক্যালকুলেটার ইউজ করবে। দেখো আমি একটা সাইন্টিফিক ক্যালকুলেটার নিয়েছি তোমাদের 9-10-এর জন্য, এই ক্যালকুলেটার ইউজ করবা। এটা হচ্ছে ক্যাসিও FX 100, এটা তোমরা ইউজ করবা। অন করলা, 1 দিলা, ভাগ দিলা, √2 দিলা। এই দেখো আমি 1 দিয়েছি, ভাগ দিয়েছি, √2 দিয়েছি, তারপর ঠিক এই গানটাতে এই যে সমান সমান দিলে দেখতে পাচ্ছ তোমরা দশমিক চলে এসেছে। এই দেখো এখানে এসেছে 0.70 সামথিং, তার মানে কি ধনাত্মক মান, কিন্তু 1-এর সাথে কিন্তু ছোটো। তার মানে কি হলো, তার মানে শর্ত কি -1 এর সাথে কী হতে হবে, অবশ্যই বড় হতে হবে, ঋণাত্মক হওয়াই যাবে। তাহলে অবশ্যই যেহেতু দশমিক আসছে কিন্তু প্লাস মান, ধনাত্মক মান, মাইনাস তো আসে না, তাহলে কি শর্তটা মানতেছে। এবং একই ভাবে 1-এর থেকে তোমাদের ছোটো হতে হবে, কিন্তু এদের দশমিক এসেছে, দশমিক কি 1-এর চাইতে বড় কখনোই নয়, অবশ্যই 1-এর চেয়ে ছোটো। সো ধারাটি অসীমতর সমষ্টি আছে, সো লিখতে পারবো কিন্তু ধারাটির অসীমতর সমষ্টি আমি বারবার বলেছি এখানে একটা সূত্র মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে এস, এখানে ইনফিনিটি বলবা, ইজ ইকুয়াল টু a/1 মাইনাস আর। মান বসাই দাও, খেলা শেষ। এ এর মানে যে 1, আর এর মানে যে 1 মাইনাস আর এর মান 1/√2। এবার অনেকে ভয় পাচ্ছে √2 কী হবে কিচ্ছু হবে না। এটা 1 কিচ্ছু করে না, 1 করে ফেলে রাখো, নিচে লসাগু করে যে √2, এই যে √2 একে √2 একে মাইনাস √2 কেটে যায়, কী থাকে 1 গুণ ছিল, ভাগ ছিল, গুণ হয়ে যাবে, যে গুণ √2 উপরে উঠে যাবে, √2 উপরে নিচে কি আছে √2 - 1, √2 - 1 এই জিনিসটার সাথে এরকম গুণ দিলে এটাই হয়, ঠিক আছে। √2 ডিভাইডেড √2 - 1, অনেকে এটার সাথে গুণ টুন দেয়, আবার নিচে রুট থাকতে পারে না, এরকম রাখতেও পারো। আবার যদি চাও যে না আমি ক্যালকুলেট করবো, ক্যালকুলেটার দিয়ে, সো ক্যালকুলেটার দিয়ে করতে পারো। তোমরা প্রথমে দেবে হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট দিবা, তারপর দেবে রুট দিবা, তারপরে দেবে 2, তোমরা ক্যালকুলেটারে তোলো, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে √2টাকে কভার করে দেবে, তারপর ভাগ চিহ্ন,
তারপর আবার ফার্স্ট ব্র্যাকেট, তারপর √2, তারপর মাইনাস, তারপর 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই যে এমন হবে, তোমরা দেখো, তোমরা বাসায় প্র্যাকটিস করিও। তোমরা যদি চাও তো এমন করেও রেখে দিতে পারো, আবার না তাহলে দশমিক করে দিতে। তারপরে এই যে এখানে 7 দিলে দেখো দশমিক এসে গেছে, 3.41 তোমরা দিতে পারো। আবার তোমরা যদি এখানে রেখে দিতে পারবে, ঠিক আছে, অ্যান্সার হয়ে গেছে। সো এই ছিল হচ্ছে আমাদের অসীমতক সমষ্টি নির্ণয়ের জন্য যতটুকু প্রয়োজন তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি। তোমরা ভালো করবে এই আশাই ব্যক্ত করি। আর তারপরেও যদি তোমাদের ক্লাসটি বুঝতে কোনো সমস্যা হয়, তোমরা যেখানে বুঝতে পারবে না, তোমরা অতি দ্রুতই কমেন্ট করে জানিয়ে দাও। অবশ্যই আমি আরও ভালোভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব। একটা জিনিস সবসময় মনে রাখবে, কি করলো, কি হলো, কিভাবে করছে, এটার চাইতে তুমি ঠিক কতটুকু বুঝতে পারছো, তোমার যতটুকু প্রয়োজন, তুমি ভিডিও থেকে বা কোনো কন্টেন্ট থেকে তুমি বুঝতে পারছো কি না। তো এক কথায় তোমাকে উদ্দেশ্য হতে তোমার জানাটা তোমার উদ্দেশ্য, তুমি জানতে পারছো কি না, তুমি শিখতে পারছো কি না, এটাই তোমার মূল উদ্দেশ্য হওয়া দরকার। সুপ্রিয় বন্ধু, আমি আগামী ক্লাসে তোমাদের এই অসীমতক সমষ্টির অন্যতম আরেকটি পার্ট আছে, সেটা হচ্ছে সেটা হচ্ছে কী শর্ত আরোপ করলে ধারাটির উপর অসীমতক সমষ্টি থাকবে, সেই শর্ত নির্ণয় করো এবং ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করো। আগামী ক্লাস আমি আনবো এই ভিডিওটি। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের জন্য শুভকামনা। বাই ফ্রম ইজি এডুকেশন।